বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে চুরির ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত। গত 8ই নভেম্বর ছট পুজোর দিন সুরাজ বাসফোর পুজোর কাজকর্ম সেরে কোচবিহার আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে তালা মেরে নিশ্চিন্তে কোচবিহারে যান তিনি। বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির দরজা ভাঙা, সবকিছু ওলট পালট। ভেতরে ঢুকে দেখেন খোয়া গিয়েছে তার স্বর্ণ অলংকার, রূপোর অলংকার এবং নগদ অর্থ। এই ঘটনায় থানায় অভিযোগের 12 ঘন্টার মধ্যেই শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইংসের পুলিশের হাতে ধরা পড়ে যায় এই চুরির ঘটনায় যুক্ত সন্দেহে ভিকি বাল্মীকি নামের এক দুষ্কৃতী। অভিযুক্তকে টিকিয়াপাড়া থেকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার পুলিশ। এরপর ধৃত ভিকি বাল্মীকিকে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি সংলগ্ন এলাকায় মাটি খুঁড়ে ওই বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণ অলংকার, রূপোর অলংকার সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে পুলিশ। আজ রিমান্ড শেষে অভিযুক্তকে পুনরায় শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। আমরা 16 তারিখে এই মাসে 16/11/2024 একটা কমপ্লেন্ট পাই ফ্রম সুরজ বাঁশফোর, যার বাড়ি হচ্ছে টিকিয়াপাড়াতে, কি ও 8 তারিখে ছট পুজো করে কুচবিহারে কোনো আত্মীয় বাড়িতে ও চলে যায়। এরপরে ও যখন 15 তারিখে ফেরে তখন ও দেখছে কি ওর ঘরের দরজাগুলো ভাঙা, এরপর যে আলমিরাগুলো ছিল সেটা ভাঙা, আর অনেক কিছু অর্নামেন্টস, গোল্ডেন, সিলভার, আর কিছু ক্যাশ প্লাস কিছু ডকুমেন্টস, সে সবগুলো কিন্তু মিসিং আছে। এরপরও থানাতে 16 তারিখে যেটা বললাম ওটা কমপ্লেন করে আমরা তদন্ত করি। উইথিন 1 ডে আমরা কিন্তু এই একজন ভিকি বাল্মীকিকে অ্যারেস্ট করি। আমরা যে ইনভেস্টিগেশন করার পর এটা পেলাম কি ভিকি বাল্মীকি যে আছে ওরও বাড়ি কিন্তু টিকিয়াপাড়াতে, সে ইনভলভ আছে। এরপরে ওকে আমরা অ্যারেস্ট করার পর যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সমস্ত যে অর্নামেন্টসগুলো কিন্তু আমরা কিন্তু খুঁজে পেয়েছি, যেটা আপনাদের সামনে রাখা আছে, প্লাস কিছু ডকুমেন্টস আছে যার মধ্যে পোলিও কার্ড, আধার কার্ডগুলো আছে।